হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ব্যাক টু ব্যাক আমরা কিন্তু হচ্ছে 4টি ম্যাচ উইন করেছি এবং 5 নম্বর ম্যাচটি চলতেছে। 6তম ম্যাচের আমরা প্রেডিকশন করব। সো এই 6তম ম্যাচের প্রেডিকশন এই ভিডিওতে সম্পূর্ণ থাকবে এবং অ্যানালাইজিং থাকবে এবং কে জিতবে সেটাও আমরা বলার ট্রাই করব। তো যারা ব্যাক টু ব্যাক এখনো উইন করেন নাই তারা আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে মেসেজ করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনারা মেসেজ করবেন 100% শিওর এবং অ্যাকুরেসি রিপোর্ট পাওয়ার জন্য। তো চলুন আমরা হচ্ছে গিয়ে প্রেডিকশন শুরু করি, যেখানে অ্যাডিলেড স্ট্রাইকার কিন্তু লাস্ট ম্যাচ হেরে এসেছে এবং মেলবোর্ন স্টারও কিন্তু ব্যাক টু ব্যাক লাস্ট ম্যাচ হেরে এসেছে। হেড টু হেড দেখলে 10 ম্যাচের ভিতরে 6টি স্টার জিতে এবং হচ্ছে 4টি অ্যাডিলেড জিতে। যেখানে দেখবে যে 5 ম্যাচের ভিতরে লাস্ট 4 ম্যাচ কিন্তু এখানে মেলবোর্ন স্টার জিতে এসেছে। সো এটা আগের সিজনের বিষয়। এই সিজনে কিন্তু যদি আমরা দেখি এই গ্রাউন্ডে, ওভালের এই গ্রাউন্ডে কিন্তু 50% ম্যাচ এখানে অ্যাডিলেড জিতে এবং 20% ম্যাচ মাত্র এখানে হচ্ছে গিয়ে ওভারঅল হচ্ছে গিয়ে স্টার জিতে। বাট এই গ্রাউন্ডে কিন্তু 60% ম্যাচ অ্যাডিলেড জিতে, যেহেতু ঘরোয়া গ্রাউন্ড, এবং এখানে মাত্র হচ্ছে গিয়ে 33% ম্যাচ এখানে হচ্ছে স্টার জিতে এই ওভালের গ্রাউন্ডে। সো এইখানে যদি দেখেন ডেফিনেটলি এখানে স্পিনার এবং হচ্ছে কি স্পেসাররা দুইজনেই হচ্ছে 50-50% উইকেট নেয়, কারণ এইখানে হচ্ছে সেকেন্ড ইনিংসে স্পিনাররা নেয় এবং ফার্স্ট ইনিংসে কিন্তু হচ্ছে পেসাররা অনেক সুন্দর উইকেট নেয়। এখানে যদি আরো একটু আমি কথা বলি, অলমোস্ট হচ্ছে গিয়ে 40 ডিগ্রি আশেপাশে হচ্ছে গিয়ে এইখানে হিউমিডিটি থাকবে বা 40% আশেপাশে হিউমিডিটি থাকবে। 13% বৃষ্টি হওয়ারও চান্স আছে এবং গড় রান এখানে 160-এর প্লাস হয়। আর এখানে দেখা গেছে যে 90% ম্যাচ বা অলমোস্ট বলতে পারেন যে 70% ম্যাচ কিন্তু এখানে আমের রাখার মতে ফার্স্ট ব্যাটিংয়ে উইন করে। সো টস জিতবে যারা, তারা অবশ্যই ফার্স্ট ব্যাটিং নিলে এখানে উইন করার সম্ভাবনা 70% বেশি থাকে, এটা মাথায় রাখবেন। আর এটা যদি দেখেন লাস্ট 3 ম্যাচে যদি এই ফর্মগুলো দেখেন, এতে কিন্তু বোঝা যাচ্ছে এইটা। বাকি এখন রইল টিম কম্পারিজন। আমি যদি টিম কম্পারিজন করি, এখানে দেখতে পারবেন ওপেনিং টিম দুইজনেরই বরাবর আছে। আমার মনে হয় যে ওপেনিং পার্টনার দুই টিমেরই জন্য যথেষ্ট ভালো। মিডল অর্ডার এখানে ডেফিনেটলি হচ্ছে গিয়ে স্টার, মেলবোর্ন স্টারের জন্য যথেষ্ট ভালো। আর অ্যাডিলেডের আমি বলবো না খুব একটা, এখানে মিডল অর্ডার তাদের স্ট্রং আছে। এবং যদি দেখেন ব্যাটিং ডেপথের ভিতরে কিন্তু এখানে স্ট্রাইকার্সদের বেশি ডেপথ আছে, বিকজ তাদের এখানে একদম নিচে অব্দি ব্যাটার রয়েছে, যেটা স্টারের নাই। পেস অ্যাটাকের কথা বললে আমার মনে হয় এখানে সামান্য এগিয়ে থাকবে হচ্ছে গিয়ে স্টার, যেহেতু এখানে ডেফিনেটলি আগে এখানে অনেকেই নামি দামি ছিল, যা এখন নাই, এখন সেটা স্টারে চলে আসছে। সো স্টারে এখানে আগে থাকবে বোলিং এর দিক দিয়ে, এবং স্পিনার দিতে ডেফিনেটলি অ্যাডিলেড স্ট্রাইকারের আশেপাশেও নাই, এখানে বলতে পারেন যে হচ্ছে গিয়ে মেলবোর্ন স্টার। সো আই হোপ যদি অ্যাডিলেড স্ট্রাইকার আগে ব্যাটিং করে, তারা এখানে 170 বা 180-এর আশেপাশে রান করবে। এবং যদি স্টার্স আগে করে, অ্যাডিলেড স্ট্রাইকার তো বললামই 70-80 করবে, এবং মেলবোর্ন স্টার যদি করে, তারা আমার মনে হয় যে 60-65-এর আশেপাশে স্কোর করবে। আর টসকে জিততে আমার মনে হচ্ছে টসটা অ্যাডিলেড জিতবে, এবং ম্যাচকে জিতবে সেটা জানতে হলে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করুন, আমরা আপনাদেরকে সেখানে তৎক্ষণাৎ বলে দিব। সো এই খেলার যদি শিওর শট রিপোর্ট এবং হচ্ছে আপডেট অ্যানালাইসিং আপনাদের দরকার পড়ে, টেলিগ্রামে মেসেজ করতে ভুলবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে ভুলবেন না বা ইমোতে মেসেজ করতে ভুলবেন না। সো টেক কেয়ার, বাই বাই।